এই যে এখানটায় মেলা হয়, আমরা আসবো পরের দিন। কালকে মেলা, কিন্তু কালকে আসা হবে না, পরের দিন আসবো মেলা দেখতে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে মেলা বসে গেছে, দেখতে পাচ্ছ। এখানটায় এত মাইক করে, দেখো তোমরা কত মাইক। বাবা এবছর আবার দেখছি মাইক এখনো সেভ করিনি, সেভ করছে। এই যে দেখো, আমাদের এখনই ফুচকা খেয়ে এলাম, তারপরে এই যে কি এটা পকোড়া, এগ রোল, আর আমার মেয়ে চাউমিন খেলো, চাউমিন পাইনি। আর এই যে আমরা তিন মূর্তি গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো রবিবার, আর রবিবারের সকাল এখন ওই 6:30 মতন হয়তো বাজে। তো আমি দেখতে পাচ্ছ উঠে আজকে যেন হাঁটতে যাইনি, তো এই কাজগুলো করব বলে হাঁটতে যাইনি। তো সকালবেলায় দেখো এসে টিয়ে এখন ভেজাতে দিচ্ছি কতগুলো জামা কাপড়। প্রতিদিনই ভাবি যে কাচবো করে না রোদ হয়ে যায়, আর কাচতে ইচ্ছা করে না, আর এই ছাদেতেও রোদ হয়ে যায়। ভাবলাম আজকে না কাচাকুচি করিই নি। আর এখন তো রোদ বেরিয়ে গেছে, প্রচুর রোদ বেরিয়ে গেছে। বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাৎই নেই, কবে যে বৃষ্টি হবে জানি না। মানে এত কষ্ট, রাতে ঘুম নেই, কষ্ট বলে বোঝাতে পারবো না, এত কষ্ট। বৈশাখ মাসের সেরা গরম দিয়েছে, এত কষ্ট। তো আজকে সবই বর্মশাইয়েরই কাচাকুচি করছি। আজকে হাঁটতে যাইনি বলে এই নাইটিটা পরেই আছি। নাইটিটা পরে তো শুই, রাত্রিবেলা নাইটিটাই পরে আছি। তো কেচে নিয়ে একেবারে ইয়ে করব, মানে কাপড় পরবো। কেচে নিই নাইটিটা, আর হাঁটতে গেলে তো কাপড় পরতে হতো। ভগবান কি গরম দিচ্ছে গো, কোথায় যাই এই গরমের চোটে, কোথায় যাই? ট্যাঙ্কে জল নেই, আবার ট্যাঙ্কে জল ভরতে হবে। আর এইসব জিনিস একটু গরম জল না করে দিলে না ছাড়ে না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই গরমে কি করি না করি সবটুকু শেয়ার করব। ব্লগ করতে ভালোবাসি, তাই আসি রোজই ব্লগ করতে। রোজ না হলেও একদিন দুদিন অন্তর ছাড়া ছাড়ি। ব্লগ করতে ভীষণ ভালোবাসি, তাই ইউটিউব মানে প্ল্যাটফর্ম থেকে আমি ছেড়ে যেতে পারছি না, এতটাই ভালোবাসি। এই হচ্ছে কথা। এই যে দেখতে পাচ্ছ সূর্য মামা একবার তীক্ষ্ণভাবে উঠে পড়েছে, আর ছাদে তো মানে বেলফুলের গন্ধে ম করছে। তো চলো আর কি করা যাবে, ভেজাতে দিলাম, দিয়ে এখন নিচে গিয়ে ঝাঁট দেবো, ঘরটা মুছবো। দোকান ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার না বারণটা দে তো, ওপর থেকে একবারে ঝাঁট দিতে চলে যায়। তো দেখো 6:30 বাজে, আর কারেন্টটা চলে গেল ফক করে।
ভাবলাম জলটা তুলে নেব, কারণ কারেন্টের প্রচুর ডিস্টার্ব করছে। ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ 6টা 35। কারেন্টটা প্রচুর ডিস্টার্ব করছে এই গরমেতে। সকালবেলায় গান চলে গেছে, আমি মনে করলাম জল তুলে নেবো, কাচবো, ব্যাস হয়ে গেল। কিছু করার নেই, এখন ঘরটা এখানে মুছে তো নেই গরমে গরমে। তো দেখো আমি এখানে কাচাকুচি করছি, আর এই যে গাছে একদম ওই দেখো চলে এসেছে, দেখতে পাচ্ছ? এত ভয় লাগে কি বলবো, এত ভয় লাগে আমার, মনে হয় যদি পেছন দিক থেকে আসে। প্রচন্ড ভয় লাগে। তো চলো কাচাকুচি হয়ে গেছে, শোকাতে দিয়ে দিয়েছি। এবার আমি নিচেই যাই, নিচে গিয়ে এবার কাপড়টা পরিয়ে নাইটিটা পরিয়ে কেচে নিলাম। কারণ কী বলতো, কাপড় পরে কাচলে কাপড় পুরো ভিজে যেত, নাইটি পুরো ভিজে গেছে। এটাকে চেঞ্জ করি, করে এবার রান্না চাপাবো, চা খাবো। আমি যে যাব, আমার মেয়ে ছাদে আসবে এখুনি, হনুমান এসেছে, ও ভয়ে মরে যাবে। আমি একটু দাঁড়াই, তারপর যাব। ওই দেখো গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ, খাচ্ছে ওই যে। ভয় করছে না? দেখেছি ছুটতে ছুটতে আসছে, ও হার মানবে না তো, হার মানবে না তো। আমি দেখলাম ছুটে ছুটে আসছে, চোখ খারাপ হয়ে গেছে না? সকাল সকাল বরফ মেখে নিচ্ছি, ওই যে আমার মেয়ে মাখছে, ও মাখতে বসে বলে আমারও হয়। অন্ধকার লাগছে, গরম হয়ে গেছে। কোথা দিয়ে হনুমানটা, ও কিন্তু ওপরেই আছে, যায়নি। মেয়ের চেঁচানো দেখে আমি চেঁচে গেছি। হাত পা থরথর করে কাঁপছে। আছিস না গেছিস রে? কই গো তুমি? আমার হাত পা কাঁপছে, তুমি জানি না, ওপরটা দেখে আসবো চলো। আর মেয়ে এমন চেঁচাবে না, এনো লাঠিটা নাও। না আলু এই কটাই ছিল, আলু ছিল না। কোথা দিয়ে আসছে? এদিকে গেট, এদিকে ওই ওই ওখানটা দিয়ে ঢুকে পড়ছে। গেট দেওয়া থাকে, সব দেওয়া থাকে, ও যে কোথা দিয়ে বেরোচ্ছে আর কোথা দিয়ে ঢুকছে বুঝে উঠতে পারছি না। ওইটুকুনি ফাঁক দিয়ে
আর মেয়ে এমন চেঁচাবে, হার্টবিট একবারে বাড়িয়ে দেবে, হাত পা থরথর করে কাঁপবে। কোনখানটা দিয়ে আসছে বুঝে উঠতে পারছি না। আরেকদিন ওরকম হয়েছিল, ওই ফাঁকটা দিয়ে ওইখানটা দিয়ে আসতে পারবে। মানা রে, তুই বজরংবলীর পুজো করিস, তোকে দেখতে এসেছিল জানিস, তুই বজরংবলীর পুজো করিস, তোকে দেখতে এসেছিল। ও না, আরে এত জোর চেঁচিয়েছিস কি বলবো, দেখ হাত পা থরথর করে কাঁপছে। হ্যাঁ তো তো বলবি যে ও মা দেখো হনুমান, তাহলেই হয় না। হ্যাঁ 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 করে চেঁচাচ্ছে। সেটা নয়, সাপ দেখে অত চেঁচাই না তোর মতো। ওকে দেখে আমি সব কিছু সরিয়ে ফেলে দিয়ে আগে গেট দিচ্ছি, আর আমি সব সময় পেছন হয়ে থাকি। আকাশটাই করেছে মেঘ, তবে বৃষ্টি আসবে কি জানি না। তবে বৃষ্টি এলে কিন্তু সব ফেলে রেখে আমি ভিজতে চলে যাব, কারণ 5-6 দিন টানা এত পরিমাণ গরম দিয়েছে, আমার বৃষ্টিতে ভেজা খুব প্রয়োজন আছে। তো যাই হোক, ওদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, মাছটাও চাপিয়ে দিয়েছি। দিয়ে দেখো অনেকগুলো বাসন জমে গেছে, তো বাসনগুলো মেজে নিচ্ছি, না হলে অনেক অনেক বাসন জমে যাবে। তো চলো আজকে তোমাদের সঙ্গে চুনো মাছের টক শেয়ার করব। এই যে এখানে আমার সয়াবিন আলু তরকারি পটল দিয়ে তরকারি রেডি হয়ে গেছে, আর মাছের ঝালও হয়ে গেছে। আর এই যে চুনো মাছগুলো আগের দিন নিয়ে এসেছিলো, ভেজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আজকে করব আমরা দিয়ে টক। ভীষণ খেতে ভালো লাগে, আর যেমন পরিমাণ গরম দিচ্ছে টক খেতেও ভীষণ ভালো লাগে। তো এই দেখো তেলের মধ্যে আমড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমড়াগুলোকে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নেবো। শিলে সর্ষে বাটলে বেশি ভালো হয়, কিন্তু এখানে এটা কেনা সর্ষের পাউডার আমি একটু জলের মধ্যে গুলে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে শুধু টক করব, চিনি দেব না। এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দেবো। আর এখন তো কচি আমরা লবণ হলুদ দিলেই দেখবে নরম হয়ে যায় আর গলে যায়। তো এর মধ্যেই দিয়ে দেবো সর্ষে বাটা, আর দিয়ে দেবো হচ্ছে চুনো মাছগুলো। এই যে চুনো মাছগুলো একটু তেলের সঙ্গে ভেজেই নিলাম, বেশ ভালো লাগবে তাহলে, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল রাখা। আমি তো এই টকটা পুরো একলাই খেয়েছি বন্ধুরা গো, জানো ওরা কেউ খায়নি গো, মানে মিষ্টি দিইনি বলেও একটু টক টক হয়েছে বলে কেউ খায়নি, পুরো টকটা আমি খেয়েছি। এত ভালো লেগেছে কি বলবো। তার মধ্যে চুনো মাছ, অনেকে তোমরা হয়তো চিংড়ি মাছ দিয়ে খাও, কিন্তু চুনো মাছ দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখন ভাত বেড়ে নিচ্ছি 3 জনাকারি, এখনও সব পড়ে রয়েছে। এই যে কড়াইটা রয়েছে, গ্যাস মুছবো, অনেকগুলো কাজ রয়েছে। ভাতটা তো আগে খেয়ে নিই, কারণ খিদে পেয়েছে, তাই অল্প করে 2 কটা ভাত নিয়ে খেয়ে নিলাম। আর এই গরম ভাত দেখলে না, যেহেতু বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো তাই কি বলবো বন্ধুরা গো, ভাত দেখলে একটু লোভ সামলাতে পারি না। কিন্তু যত রোগ দেখবে এই ভাতে দিয়ে আছে। ভাত খাওয়া ছেড়ে দিতে পারলে দেখবে এমনিই ওজন কমে যাবে আমার, কিন্তু এই যে ভাত খাওয়া ছাড়তে পারি না। ভাত খেতে বসেছি, এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো মেয়েকে বললাম কি না তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়ে আমি একটু ভিজতে যাব। এই যে আকাশে করেছে প্রচুর পরিমাণ মেঘ, আর মেঘের সাথে বৃষ্টিও কিন্তু নেমে পড়েছে সঙ্গে সঙ্গে। তো এটা আমার আগে তোলা ছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকের আমার গাছগুলো যে কী যে ভালো লাগছে, এই কটি গাছে যে আর সুন্দর লাগছে, মনে হচ্ছে আরও 2টো গাছ নিয়ে এসে আমি লাগাই, কিন্তু বাড়ি থেকে বেরোনো হচ্ছে না। ওমা কি করছো? বৃষ্টি হচ্ছে না, কিছুক্ষণ আগে ঝড় এসেছিল, অনেকটা জোর এসেছিল, আমি যাই এলাম আর কমে গেল। কিন্তু তোমাকে দেখে ভয় চলে গেছে। আমি আগের দিনই আমি বলছি বৃষ্টি এলে বন্ধুরা আমরা ভিজবো, কারণ এত গরম দিচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে। তো দেখো অবশেষে আমি ভিজছি, কারা কারা ভিজছো একটু কমেন্ট করে জানো।
বৃষ্টি হয়ে গেছে। এখানে কটা ঘাস হয়েছে বলে তো দিতে, বাসন মাজা হয়নি, কিচ্ছু হয়নি, আমি চলে এসেছি ভিজতে। বৃষ্টি হয় না, কমে যাচ্ছিস কেন? আমি কষ্ট করে ভিজতে এলাম, কমে যাচ্ছে। আর ওই দিকটা কি সুন্দর লাগছে, একদম গোলাপ গাছে ফুল ফুটেছে সবকটা গাছে। ওই দিকটা তো হ্যাঁ, রজনীগন্ধা, বেলফুল, আমার মানে কি বলবো, গন্ধতে একবারে ছাদ পুরো মামা করছে। আর মামা করছে। আর দুই ফুলের গাছ একটা নিয়ে এসে লাগাতে পারবে, বৃষ্টি কমে যাচ্ছে, ভালো লাগছে না, ঘাস হয়ে গেছে, তুলে ফেলে দিই। না বৃষ্টি থেমে গেছে বন্ধুরা, চলো বাড়ি যাই। কি করবো দেখো, এর 2-4 ফোঁটা বৃষ্টি হলে হয়ে বন্ধ হয়ে গেল। বেরো, বেশ ঝমঝম করে বৃষ্টি পড়বে আধা ঘন্টার ওপর, কপাল খারাপ। বৃষ্টিতে ভিজবো বললাম, চলো যাই। আমি মনে করেছি আমি ছাতা খুঁজে পেলাম না, যদি আমি গামছাটা নিয়ে এসেছিলাম, তাতে আমার ঘরে অ্যাটলিস্ট ভিজতে আমার না হয়। জানি আমাকে মেয়ে যেহেতু ভিডিও করে নিচ্ছে, আমাকে তো ছাতার ব্যবস্থাটা তো করে দিতে হবে। যাক, মাথায় বুদ্ধি হয়েছে এতদিন। ওই জন্য ছাতাটা ওর জন্য নিয়ে এসেছি। তো ছাদে ভিজতে চলে গিয়েছিলাম বন্ধুরা। কাদের কাদের বৃষ্টি এলে ভিজতে ভালো লাগে বলো? টানা যদি 3-4 দিন বৃষ্টি হয়, দেখবে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যায়, তখন ভিজতে ভালো লাগে না। কিন্তু গরম থেকে একদম বৃষ্টি হয়েছে, তাও বৃষ্টিটা মানে কি যখন ঝমঝমিয়ে এসছে তখন আমরা খাচ্ছিলাম। তো এখন বৃষ্টিটা যখন একদম মানে টিপটাপ করে পড়ছে, তখন আমি গেলাম ভিজতে। যাই হোক, ভিজে টিজে এই দেখো চলে এলাম, খেয়ে টিয়ে উঠে দেখো সমস্ত কিছু পড়ে রয়েছে, বাসন টাসনগুলো পড়ে রয়েছে, আমি চলে গিয়েছিলাম ভিজতে। তো ভিজে কাপড়ই আমি এখন কড়াই মেজে নিচ্ছি। জানি আমি আর ঠান্ডা লাগলেও লাগতে পারে, আবার না লাগলেও লাগতে পারে, কারণ হচ্ছে অতিরিক্ত গরমের মধ্যে ভিজলে কিন্তু কিছু হয় না, দেখবে গরম শরীরের যে গরম ভাবটা থাকে সেটাও কেটে যায়। তো যাই হোক, আমার এখানে বাসন মাজা হয়ে গেছে, আর এই যে গ্যাস পরিষ্কার করে নেব। বাসন বলতে কড়াইটা ছিল, আর যে কটা খেলাম সেই বাসন কটা ছিল, আর এই যে বেসিনটাও একটু মেজে পরিষ্কার করে নিলাম। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়ার কী রান্না বান্না করেছি সে তো দেখিয়ে দিলাম। দুপুরে মানে সকালে জলখাবারে খাওয়া দাওয়া হলো, আবার এইগুলোই দুপুরে খাওয়া দাওয়া হবে, আলাদা এক্সট্রা করে কিছু করা হয়নি। তো যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। আর আমি 3-4 দিন হবে ব্লগ ভিডিও দিতে পারিনি গো, তার জন্য আজকের আমার ব্লগ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যাতে আমার একটু ওয়াচ টাইমটা হোক। আর আশা, 2 চোখ ভরে আশা স্বপ্ন নিয়ে বসে আছি যে একদিন না একদিন ইউটিউবে সাকসেস আমি পাবই। দেখা যাক ভগবান কি করে, ইউটিউব কি করে, সেই স্বপ্ন নিয়ে এখনও বসে আছি। আসলে 3-4 দিন আমি দিতে পারিনি, গিয়েছিলাম মাসির বাড়ি। এই যে আজকে গিয়েছিলাম মাসির বাড়ি, সেখানে ছিল মেলা, মাইক টাইক বাজছিল, ব্লগ করেছি কিন্তু ব্লগ ছাড়তে পারিনি কো, তাই আমি 3-4 দিন ধরে ব্লগ দিতে পারিনি কো। তো ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে আমায় ক্ষমা করে দিও 3-4 দিন ব্লগ না দেওয়ার জন্য। আর আমার মেয়ের ফোন থেকে আমার ফোনে কিছুটা ব্লগ করি, সেগুলো নয় সাজাতে ভীষণ কষ্ট হয়, এফোন ওফোন হয়ে যায়। তো আকাশটা মেঘলা করে আছে, কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে 2:50 বেজে গেছে। তো মেঘলা করে আছে, কিন্তু রোদ বেরোয়নি। তো চলো এখন ভাত খাবো। সেই সকালবেলা বলতে 11টার সময় খেয়েছি, এখন দুটো অল্প করে খাই। বৃষ্টি পড়েনি, যেটা বলতে চাইলাম আমি, বৃষ্টি পড়েনি কো, দেখো বৃষ্টিটা পড়েনি। একটা কাণ্ড শুনবে তো, দেখো আমার তো গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি, কোথাও গেলে এইভাবে গ্যাস পরিষ্কার করে রেখে চলে যাই। আমার কর্তামশাই কী করেছে, একবার এর উপরেই ভাত চাপে দিয়েছে, মানে এই জিনিসটা লাগাইনি, তো এর উপরেই ভাত চাপে দিচ্ছে, আর ভাতের হাঁড়িতে পড়ে যাচ্ছে, মানে সেই কি বলবো। দিয়ে বলছে, ফোন করে বলছে ভাতের হাঁড়ি পড়ে যাচ্ছে, তো তোমরা কি করে ভাত করো? আমি বলছি ঝিকটা লাগাও। কি অবস্থা। তো আজকে দেখো লাগিয়ে দিয়ে যাই, এই যে লাগিয়ে দিলাম।
তো দেখো আমি তো মানে তখন রান্নাবান্না করেছি, তো দেখানো হয়নি কি কি রান্না করেছি। সোয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি, মাছের ঝাল 3 পিস ওবেলা খাওয়া হয়েছে। আর এই যে মাছের টকটা আমি হাফ খেয়ে নিয়েছি বন্ধুরা ওবেলা। চুনো মাছ দিয়ে আমরা দিয়ে টক, কোনো মিষ্টি দিইনি, কিচ্ছু দিইনি। আমার তো ভীষণ ভালো লাগে, আমি খেয়ে নিয়েছি। এই যে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কোথায় বলো তো? সঙ্গে, হ্যাঁ সঙ্গে থাকো, দেখতে থাকতে হবে, বললে তো এখনই মানে ইন্টারেস্ট চলে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের এখানে বাবারে কিছুটা রাস্তা ভালো আর কিছুটা রাস্তা দেখো এত খারাপ, কি বলবো, প্রচণ্ড খারাপ। বাস আসছে ভাগনা, ও তুমি আস্তে আস্তে চলো, এই বাসগুলো প্রচুর ছেঁচড়া। একটা বাস উল্টে গিয়েছিল, দিয়ে টোটোওয়ালাদের দোষ দিচ্ছে। সেই ওইখানে কল্যাণপুরের ওইদিকে বাস উল্টে গেল না, দিয়ে বলে টোটো বাঁচাতে গিয়ে ইয়ে হয়েছে, সব টোটোওয়ালাদের দোষ। সূর্যটা দেখো তীক্ষ্ণ, হ্যাঁ টোটো হয়ে গেছে তো প্রচুর, ওদের আর বাসা ভাড়া হচ্ছে না। আর এই যে দেখেছো বিকাল মানে তখন বৃষ্টি হলো, আর এখন দেখো কত রোদ বেরিয়ে গেছে। অপূর্ব লাগছে এই সাইডটা। হ্যাঁ ওই আসান রোডের পর থেকে ভালো, মানে এই সাইডটাই সূর্য উঠেছে, আর এই সাইডটা দেখো কি সুন্দর। না কেমন জোরে বাসটা গেল। এটা তো সন্ধ্যের আগের মুহূর্তে, আমরা মাসির বাড়ি সন্ধ্যার আগেই মুহূর্তে পৌঁছে গেছি। আর আমি এখান থেকে এখন নিয়ে নিচ্ছি মিষ্টি, আর আমাদের ঘরের নিজেদের টোটো করেই যাচ্ছি। আসলে আমাদের বিকেলবেলার টাইমটা হয় না, তাই আমাদের সবসময় টোটো করে এদিক ওদিক যাওয়া হয় না। তো এই যে এখানটায় মেলা হয়, আমরা আসবো পরের দিন। কালকে মেলা, কিন্তু কালকে আসা হবে না, পরের দিন আসবো মেলা দেখতে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে মেলা বসে গেছে, দেখতে পাচ্ছ, প্রচুর মাইক হয় এখানটায়, এত মাইক করে দেখো তোমরা, কত মাইক বাবা। এবছর আবার দেখছি মাইক এখনো সেট করিনি, সেট করছে। কোয়েলের কত ইয়ে ঘুরতে এসেছে, কি করে থাকে বলো তো এরকম মাইকে গঙ্গামণি আসছে বাবা। এই যে আমরা চলে এসেছি, বাবারে মাসি এখন বলেছে ভালো লাগছে, সবসময় চয়েস আছে তো। আর এই যে আমরা তিন মূর্তি এক জায়গায় হয়ে গেছি। কখনো পাত্তা পাই না, সেটা হচ্ছে আমি যাকে কোনোদিনও কেউ সেটা কখন পাত্তা পায়, সে কখন পাত্তা পায় যখন ফটো তুলে দিতে হয়, তখন সে পাত্তা পায়, সে পাত্তাই পায়। এই যে আমরা সবাই মাসির বাড়ি চলে এসেছি। হ্যাঁ এখনো আমাদের দলের মানে দুজন আসেনি, ওই দুজন পরের দিন আসবে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। সেলফি হবে। এই যে এদের খাবার দাবার চলে এসছে, আমরা এখন যাবো মাসি, তোকে হেভি লাগছে।
ফুচকাওয়ালাটা চলে যাবে তোর সাজগোজ করতে করতে। কি নিয়ে এলি? এগরোল আর কি আছে ওতে? চাউমিন আছে, পকোড়া আছে। ও বাবা, চাউমিন নেই আর পকোড়া আছে। ও চ। এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে। আমার পেটে হচ্ছে সবসময় ঢুসি মারবে। খেতে পাচ্ছ না? কেউ যদি কোনো কিছু ভালো কিছু না করতে নেই। কি হলো, তুই আবার মন্দিরের দিকে আসলি? হ্যাঁ বার করলেও তাই তো আজ। হ্যাঁ ওই যে এইগুলো পরের দিন পুজো নিয়ে যাবে বলে মই সাজিয়েছে। গেটটা খোলা যাবে? ও আমার মেয়ে বলছে ফটো তুলে নিয়ে এসে, যা তাহলে। আমার মেয়ে চলে গেছে ওখানে ফটো তুলতে। দেখো আমি দেখ প্যান্টটা ভালো করে পরি উনি চলে গেছি। ফটো তুলতে চলে গেছে। যার যেটা ইন্টারেস্ট বেশি সেটা দেখো। এগুলো পরের দিন তো যাবে পুজো নিয়ে। আর এখানে দেখো কিরম পাখিতে বাসা করেছে। দেখা যাচ্ছে আলোতে, ওখানটাতেই তো আলোটা আছে। দুর্গা মন্দিরটা খুব সুন্দর। এই সাইডে আবার কালীও আছে, মানে এক সাইডে কালী এক সাইডে দুর্গা। আবার ওইদিকে আছে শিব মন্দির। ওই যে এক জায়গাতেই সব রয়েছে। এই যে দেখো আমাদের এখুনি ফুচকা খেয়ে এলাম। তারপরে এই যে কি এটা পকোড়া, পকোড়া এগ রোল। আর আমার মেয়ে চাউমিন খেতে, চাউমিন পাইনি। আমি দুটো পকোড়া খাবো আজকে থেকে। পকোড়া ওর জন্য আমি 3টে পকোড়া খাবো আর এরা একটা করে এগ রোল খাবে। 3টে পকোড়া তুই খেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ পেটের বেলা খেতে পারবে। আম দিলে আম তখন খেতে পারে না, কেটে আম কেটে দিলে তখন খেতে পারে না। দেখো তো দেখো মানে আজকে থেকে যা পাবো তাই খেয়ে নেবো। মুটু তো আছেই, আর একটু মুটু হয়ে যাবো। এই কদিনে খেতে মাসির বাড়ি এসেছি বলে কথা। এখন এগ রোল, তারপরে তোমার পকোড়া এইসব খাবো। খেয়ে এখনই ফুচকা খেয়ে এলাম। এইসব খেয়ে খেয়ে মানে মুটু হয়ে যাচ্ছে আরো। আর একটা জিনিস আছে যেটা আমার মায়ের জন্য, এই যে হ্যাঁ 10 টাকা ছাড়লো না। একেই মেয়ে খেতে শুরু করে দিয়েছে। আমি কতক্ষণ বসে থাকবো? এতে নাচ দেখতে এসে মেয়ে নয়লা কি হলো কেলন মালা। আমি কেলন মালা ক্ষমতা সং। ভিডিওটা দেখেছিস? ওই কি চ্যানেলটা, কি চ্যানেলটার নাম? নাম মনে নেই।
আমায় দেখাবি তো, আমায় একটু দেখাবি তো। হ্যাঁ আমি আমার মাসি ফ্রিতে নাচ দেখতে পেয়েছে কানলার স্টেশনে, তো রিলস করছিল। এখন তো মানুষ যেখানে সেখানে সব জায়গায় রিলস করে, শুধু আমরা বাকি আছি, আমরা করি না। আমার মাসি দেখো মুড়ি খাচ্ছে, আর আমরা কোথায় মানে কি বলবো ফাস্টফুড খাই, ওই জন্য আমাদের চেহারার অবস্থা এরকম। আমার মাসি আর মাসি মুড়ি খাচ্ছে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তাই জন্যই আমার মাসির চেহারাটা এত সুন্দর। দেখেছো কি সুন্দর চেহারা। আর আর আমরা দেখো না, এ আবার তো একটু আছে দেখো, এবার হাড়গুলো কি সুন্দর বের করেছে। ওরে বাবা, আবার বের করে দেখাচ্ছে। প্রচন্ড হাসি মজা আনন্দ হচ্ছে। তো দেখানোর কায়দাটা দেখে হাসি হচ্ছে। হ্যাঁ দিয়েছি তোমাকে বলেছি না এই কদিন বরফ নিয়ে চিন্তা করতে হবে না, আমি দুবার করে নিই, সকাল সন্ধে। ওর এখন চিন্তা হচ্ছে ও বাড়িটা বরফ পাবে না। বাটি কত দিদি যাই বলছি, ওখানে কে পরে আগা আমি দুটো বাটি বসিয়েছি আর দুটো ট্রে বসিয়েছি বরফের। না না এদেরই। আমার মেয়ে বলছে আমি একটা ট্রে নিয়ে যাবো। যদি আমি মনের মতো না, ও বাড়ি থেকে নিয়ে আসবে বরফ বসাবে বলে। 9টা 8। 9টা 8? আমাদের সব টিভি দেখা অভ্যাস নেই বলে টিভি মনে হয় না। আমাদের টিভি দেখা, আমাদের ফোন ঘেটে ঘেটেই সময় চলে যায়। তো এখন ছাড়াচ্ছি রসুন, ও কাটছে বিনস। আমার রসুন ছাড়াতে সাথে হাতগুলো এগুলো জ্বলছে, আমার হাত জ্বলে। অনেক রসুন ছাড়াতে হাত জ্বলে, কারণ কালকে মাংস হবে অনেকটা, তাই রসুন ছাড়িয়ে রেখে দিচ্ছি। কি পরের দিনে ব্লগ দেখতে চাও তো অবশ্যই করব। আর আজকে আমি এখানে সমাপ্তি করছি। রাতে রয়েছে ভাতটা এসব এটা খেলাম এতক্ষণ, আমি মনে হয় ভাত খেতে পারবো না। তো যাই হোক, চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। চুলকে নিয়ে আগে খুব আনন্দ করছি, খুব মজা করছি। আজকে তো 3 জন এসেছি, মজা করছি ভীষণ। তো চলো আবার পরের ভিডিওতে দেখা হবে। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিতে ভুলো না, করে দিও সকলে মিলে।